ছেলে আমি আর হাজব্যান্ড মিলে রেডি হয়ে গেছি। প্রথমে ছেলেকে থেরাপি করাবো, তারপরে চলে যাব বান্ধবী। নিয়ে নিয়েছি দেখো আলু আর এই যে কলা, কাঁচকলা, এগুলো বাড়ি থেকে এনেছিলাম, বান্ধবীকে দেবো বলে নিয়ে নিলাম। নিয়েছি তো কাগজের ব্যাগে, জানি না ছিঁড়ে যাবে কিনা, বিশাল ভার হয়েছে। আর কলকাতার রাস্তায় সন্ধেবেলা বেরোনো মানে জ্যামে জ্যামে তোমার সারা দিন কেটে যাবে। পুরো রাস্তাটা দেখো, তাও তো ওই দিকের গাড়িগুলো আসছে না বলে ডান দিকের রাস্তাটা চেপে আমরা অনেকটা চলে এসেছি। আর এইখানটা দেখো গাড়ি বাইক সব একসাথে গজঘণ্ট হয়ে গেছে। ছেলে থেরাপি হয়ে গেছে, এবার চলে যাচ্ছি বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। ওর জন্য কিছু ফলও নিয়ে নিলাম। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। গুগল লোকেশান ধরে বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম। এই দেখো ওখানে আর কোনো রাস্তা নেই, কিন্তু গুগল লোকেশানে দেখাচ্ছে রাস্তা আছে। বাইক ঘুরিয়ে ফাইনালি অন্য রাস্তা দিয়ে ওর বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছাতে না পৌঁছাতে বান্ধবী হাতে মিষ্টির বাটি ধরিয়ে দিয়েছে, চলো খেতেই থাকো। তারপরে খেয়ে নিলাম চিকেন আর রুটি, দারুণ টেস্টি বানিয়েছে। এখন বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ ওর বাড়িতে কাটালাম। এই দেখো কি সুন্দর গোলাপ হয়েছে ওর বাড়িতে। টাটা টাটা। জাস্ট বাড়িতে ঢুকবো তখন দেখি বিশাল জোরে একটা দমকা ঝড় কোথা থেকে আবির্ভাব হয়ে গেল। কোথাও কিচ্ছু ছিল না, আকাশ পুরো ঠিকঠাকই ছিল। হঠাৎ করে আর পুরো চারদিকে ধুলোই ধুলো হয়ে গেল। চোখে তো কত যে বালি ঢুকলো তার কোনো সীমানা নেই। বাইরে সেই হারে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। আর ঘরের জানলা টানলা বন্ধ ছিল না, তার জন্য ছুটে চলে এসেছি। আর বান্ধবী কিছু গিফট দিয়েছিল, সেটাই আনতে ভুলে গেছি। কে গো পেয়েছো? এই তো আমার বান্ধবী দিয়েছে বলে কথা, তুমি বলো কত সুন্দর গিফট। আর এটা যদি কিছু হতো, আমি তো ভয় পেয়ে গেছি কোথাও পড়ে টড়ে গেছে। আমার ছেলের জন্য জামা প্যান্ট, দুটো জামা প্যান্ট, আর এখানে দিয়েছে বেডশিট। সে সুন্দর হোক আর না, বান্ধবীর দেওয়া গিফট বলে কথা, আলাদা একটা ভালোবাসা আছে। আমি তো সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে মনে পড়েছে যে আমাকে যে গিফট দিয়েছিল আমি কোথায় ফেলেছি কি জানি, সেই ঝড়ের তাপন্তরে সব ভুলে গিয়েছি। যাই হোক কপাল ভালো, নিচে গ্যারেজে ছিল, পেয়ে গেছি।